তোমরা জানো যে বিখ্যাত হচ্ছে আমাদের কলকাতার মধ্যে জয়নগরের মোয়া। তো সেই জয়নগর স্টেশনের পরের স্টেশনই হচ্ছে মথুরাপুর থেকে প্রায় 1-2 কিলোমিটার ভেতরে হচ্ছে এই জায়গাটা, গোপীনাথপুর নামে এই জায়গাটা। তো সেই জায়গার মধ্যে আমরা চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের এখন মেকআপের কাজ চলছে এখানে। আর দেখতে পাচ্ছ অনেকটাই রেডি হয়ে গেছে এখানের মধ্যে আমাদের ছোট্ট সরস্বতী। এখন চুল পরানো হচ্ছে আর দিদি এখন কাজ করছে দেখতে পাচ্ছ এখানে। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে এখন আমাদের সরস্বতী ঠাকুর এখানে মেকআপ করেছে। আর বাকিটা রয়েছে হচ্ছে শুধু ওর সিঁদুর পরানো বাকি। এদিকে এদিকে পালাচ্ছিস না, পড়ে যাবি। এই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, তোকে দেখতে পাচ্ছিস কেমন লাগছে? ভালো হয়েছে মেকআপটা? কি লিখেছো? অ লিখেছো, আ লিখেছো, হর্ষই লিখেছো। এটা কি দীর্ঘই? এটা বাহ, দেখতে পাচ্ছ আমাদের ছোট সরস্বতী এখানে অ আ হর্ষই দীর্ঘই সব লিখে ফেলেছে এখানে। তো চলো এবার নেক্সট আরো কয়েকটা ছবি নেওয়ার আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইস তোমার জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমরা চলে এসেছি, পেছনে আমার লোকেশনটা থেকে বুঝতেই পারছো, একদম গ্রাম বাংলার একটা পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি। তো আমাদের একটা নতুন একটা বুঝতেই পারছো যে ফেব্রুয়ারির 14 তারিখে সরস্বতী পুজো। তো সেই সরস্বতী মায়ের কনসেপ্টে একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে আমাদের শ্যুট করানো হচ্ছে। আর এখন আমরা রয়েছি হচ্ছে মানে যে লোকেশানটা আমরা এসেছি, এই লোকেশানটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা জানো যে বিখ্যাত হচ্ছে আমাদের কলকাতার মধ্যে জয়নগরের মোয়া। তো সেই জয়নগর স্টেশনের পরের স্টেশনই হচ্ছে মথুরাপুর থেকে প্রায় 1-2 কিলোমিটার ভেতরে হচ্ছে এই জায়গাটা, গোপীনাথপুর নামে এই জায়গাটা। তো সেই জায়গার মধ্যে আমরা চলে এসেছি। আর এখন বাজে ধরে নাও, এখন কটা বাজে মোটামুটি? ওই ধরো 12:30 মতো বাজে। তো এখন প্রায় আমাদের শ্যুট হওয়ার কথা ছিল 10:30-11টা, কিন্তু একটু লেট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি এখন ছাদের মধ্যে ব্লগটার ইন্ট্রো পার্ট শ্যুট করছি। আর এদিকের মধ্যে মানে এই জায়গায় গাইজ মানে যতবারই আমি গ্রাম বাংলার পরিবেশে কোনো রকম শ্যুট করতে এসেছি, তো সেটার আমার মানে সুযোগ হয়েছে একমাত্র ধরো যে মেকআপ আর্টিস্ট কিংবা ফটোগ্রাফার তার চেনাশোনার মানে আত্মীয়র থাকে এখানে, তাই জন্যই। নাহলে একটা বুঝতেই পারছো একটা শ্যুট করতে গেলে সেখানের মধ্যে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা, সেখানের মধ্যে যদি একটা চেনাশোনা পরিবার না থাকে তো শ্যুটটা সেরকমভাবে হয়ে ওঠে না। তো ওই জন্য গাইজ মানে আজকে আমাদের একটা সরস্বতী ঠাকুরকে, আর লোকেশানটাও দেখাবো যে আজকে যে মেন যে শ্যুটের লোকেশানটা হবে একটা পুরো মাটির বাড়ির মধ্যে। সেখানের মধ্যে পারমিশন নিয়ে সব কিছু আমাদের তো মানে কথাবার্তা হয়ে গেছে। এবার শ্যুটের দিকে যাব। প্রায় এখানের মধ্যে যে আমাদের ছোট্ট সরস্বতীটা দেখলে মানে তোমরা এত কিউট লাগছে, ওকে শাড়ি ফাড়ি পরানোর পর গয়না ফয়না এখন পরানো হচ্ছে। তোমাদেরকে কিছু মুহূর্ত দেখাবো ওর মেকআপের, বেশি তো দেখাবো না কারণ এখানের মধ্যে আমি বেশি ব্লগটা বড় করবো না। একদম বিহাইন্ড দ্য সিনের দিকে যাবো যেখানের মধ্যে আজকে আমাদের শ্যুটটা হবে। আমরা প্রথম থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কেননা অনেকটা বড় হয়ে যেতে বলে, ওই জন্য এখন থেকে স্টার্ট করছি আমরা, কারণ আমরা এসেছি কালকে। তো আর এখানের মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, কারণ আমরা এসছি হচ্ছে 2 রাত্রি 3 দিন স্টে করবো আজকে। স্টে করার পর এখানের মধ্যে আর আমরা এমনি কালকে এসছি সেই সকালবেলা আমরা এমনি বোরিং হয়ে গেছি। মানে আমি ভাবছিলাম যে কখন করবো ব্লগটা ইন্ট্রো, তো ভাবলাম করিনি কারণ এক্ষুনি আমাকে লাইট ফাইট সেট করতে হবে। লাইট ফাইট সেট করার পর আর এখানের মধ্যে প্রায় ধরে নাও 3-4 ঘন্টা মতো কারেন্ট নেই। কারেন্ট ছাড়া এখানের মধ্যে মানে আমাদের যে লাইটগুলো জ্বলবে তো সেই লাইটগুলো তো জ্বালানো ইম্পসিবল, কারণ এখানের মধ্যে না আছে ইনভার্টার, না আছে কোনো জেনারেটার। তো সেই জন্যে চলো দেখি কতটা কি করতে পারি, কিন্তু আজকে শ্যুটটা যতটা সম্ভব আমি চেষ্টা করব এখানে তোমাদের সঙ্গে ভালো মতো যাতে আউটপুটটা তোমাদেরকে দিতে পারি। আর যে ছবির একদম মেন যে ছবিগুলো যেখানে রিলিজ হবে সেই ছবিগুলো হচ্ছে অরিন্দম মুখার্জি পেজে তোমরা গিয়ে ফলো করো। পেজে দৃষ্টিকোণ নামে পেজ রয়েছে আমার। তো তোমরা প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দিই যে এখানের মধ্যে দৃষ্টিকোণ পেজের মধ্যে ছবিগুলো আপলোড হয়, প্লাস অরিন্দম মুখার্জির যে ফেসবুক প্রোফাইলটা আছে ওখানেও তোমরা দেখতে পারবে। আর এখন রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমাদের সবাই ও আছে, অনেক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানেই থাকে ও। ওর নাম, তোর নামটা একবার বল। সায়ন ওর নাম। আর এখানে আরেকটা হচ্ছে সায়ন, এটা হচ্ছে আমাদের যে মেকআপ আর্টিস্ট। মানে এই যে আমাদের মেকআপ আর্টিস্টের সাথে কাজ আমি অনেকবারই করেছি, কিন্তু সেরকমভাবে যে ব্লগ করাটা আর হয়ে ওঠেনি, কারণ সামনাসামনিই বাড়ি যে একদম ড্রিমল্যান্ড স্কুল মাকলার দিকে।
তো সেই মাকলার দিকেই বাড়ি হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্টের, আর এই হচ্ছে তার ছেলে, ঠিক আছে। তো এখানের মধ্যে এখন আমরা রয়েছি, তো চলো এখানের মধ্যে আর বেশি কথাবার্তা বলে ব্লগটাকে বেশি লেন্দি করবো না, চলো একদম নিচের দিকে যাই, তোমাদেরকে এক ঝলক দেখাই যে এখানে মেকআপের কাজটা কী হচ্ছে। তারপর তো একদম রয়েছে বিহাইন্ড দ্য সিন, খুব সুন্দর হতে চলেছে গাইস ব্লগটা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো একদম দেখা হচ্ছে নিচটায় গিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের এখন মেকআপের কাজ চলছে এখানে, আর দেখতে পাচ্ছ অনেকটাই রেডি হয়ে গেছে এখানের মধ্যে আমাদের ছোট্ট সরস্বতী, এখন চুল পরানো হচ্ছে আর দিদি এখন কাজ করছে দেখতে পাচ্ছ এখানে। তো নামটা বল একবার, নামটা বল, নামটা বলো, নাম বলতে হবে, পেখম নাম বলো। বলো পেখম। ওকে আসলে এত মাথার উপর ক্লিপ দেওয়া হচ্ছে বুঝতেই পারছো। আমি একটু নেচে দেখি দাও। লক্ষ্মী ঠাকুর সরস্বতী পেখম এদিকে তাকাও একবার, কি সুন্দর লাগছে তোমাকে। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে এখন আমাদের সরস্বতী ঠাকুর এখানে মেকআপ করেছে, আর বাকিটা রয়েছে হচ্ছে শুধু ওর সিঁদুর পরানো বাকি। এদিকে এদিকে পালাচ্ছিস কোথা, পড়ে যাবি পড়ে যাবি। এই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তোকে, দেখতে পাচ্ছিস কেমন লাগছে, ভালো হয়েছে মেকআপটা। হাত দেয় না, হাত দেয় না। একটু আমাদের সরস্বতী একটু লাজুকে সরস্বতী, হ্যাঁ লাজুকে সরস্বতী, কিছু কথাবার্তা বলে না, লজ্জা পায় সরস্বতী আমাদের, কিছু মনে করবেন না। লজ্জা পাও তুমি, লজ্জা পাও তুমি, নাম বলতে ভয় পাও। এদিকে তাকাও, এদিকে তাকাও। এটা সরস্বতী পুজোর দিন আপলোড করবো, সবাই দেখবে কিন্তু ভিডিওটা। তো গাইজ এখানের মধ্যে আমাদের মেকআপের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মেন যে লোকেশনটায়, তো সেই লোকেশনটার মধ্যে। আর এখানের মধ্যে মানে এত সুন্দর পরিবেশটা এখানের মধ্যে, পুরো যে গ্রাম বাংলার পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানের মধ্যে অনেকটা ভেতরেই আমরা চলে এসেছি, যেটা আমাদের লোকেশনটা রয়েছে এখন। মানে খুব সুন্দর লোকেশনটা দেখতে পাচ্ছ চারিদিকে এখানে। আর এই দেখতে পাচ্ছ যে ফুলটা, এই ফুলটাও মানে আমাদের এখানে মানে পাঁক থেকে নিয়ে তোলা, এখানে কেনা নয়, এটা জাস্ট আমরা এখান থেকে তুলেছি। আর এই লোকেশনটা আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মাটির বাড়িটা, এর ভেতরেই শ্যুটটা হবে। এখানে আলপনাও দেওয়া আছে, আর দেখতে পাচ্ছ মানে কি সুন্দর ওকে লাগছে দেখো, এখানে মাটির বাড়ির সাথে আলাদাই একটা লুকটা লাগছে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে লোকেশনটা এখানে। আমি তোমাদের একবার লোকেশনটা সিনেমাটিক শট নিয়ে দেখাচ্ছি, তারপর আমি ব্লগটায় কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে কি সুন্দর লাগছে দেখো, আলপনাগুলো আমরা কিছুক্ষণ আগে এসে ক্রিয়েট করেছি, এখানে সব মেয়েরা মিলে ক্রিয়েট করেছে আলপনাটা, আর কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এখানে সেই মাটির উনুন, আগেকার দিনেরও মাটির উনুনেই রান্নাবান্না হতো, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে মাটির বাড়িটা মানে একদম পুরো ফুটে উঠেছে, জাস্ট মানে সত্যিই মনে হচ্ছে ছোট্ট মা সরস্বতী এখানে বসে আছে। এখানের মধ্যে আবার ডিমের ট্রে ধরানো হচ্ছে, যাতে ব্যাকগ্রাউন্ডে আমরা ধোঁয়া ক্রিয়েট করব, সেই ধোঁয়াটা ক্রিয়েট করবার জন্য এখানে ডিমের ট্রেটা আমরা ইউজ করছি। দেখতে পাচ্ছ শুটের কাজ চলছে, আর আস্তে আস্তে গ্রামের দিকে একটা জিনিস কি হয়, তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে এখানে ক্রাউডও হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে।
আর ওদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ওকে, ওই মাটির বাড়ির মধ্যে যে সরস্বতীর কনসেপ্টটা এখানে শ্যুট হচ্ছে, খুব সুন্দর লাগছে, মানে পুরো মানিয়ে গেছে একদম। এর মধ্যে আমাদের দেখতে পাচ্ছ প্রথম যে ওর সিঙ্গেল যে ছবিগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমাদের যে কনসেপ্ট ছবি আছে তো সেই ছবিগুলো নেওয়া হবে। এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে প্রথমেই আমি ব্লগটার মধ্যে বলছি না, আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখো, তাও বুঝতে পারবে এখানের মধ্যে আমরা কি জিনিসটা ফুটিয়ে তুলতে চাইছি। আর এখানে সব দেখতে পাচ্ছ, সব এখানে অনেকটাই এখানে ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ শ্যুটটা দেখবার জন্য। তো গ্রাম বাংলার পরিবেশে আমার এই প্রথম নয়, অনেকবারই আমি এরকম শ্যুট করেছি, খুব সুন্দর লাগে গাইস, মানে যখন কোনো কাজ করি মানে আলাদাই লাগে একটা। আর দেখতে পাচ্ছ এখানে সবাই ব্যস্ত, সবাই এখানে কাজ করছে দেখতে পাচ্ছ। এবার আমাদের নেক্সট কনসেপ্টের শ্যুট চালু হয়ে গেছে, এখানে যে মা সরস্বতী বিদ্যা দিচ্ছে তো সেই সিনটা আমাদের শ্যুট করা হচ্ছে এখানে। কি কি লিখেছো? অ লিখেছো, আ লিখেছো, হর্ষই লিখেছো, এটা কি দীর্ঘই? এটা বাহ, দেখতে পাচ্ছ আমাদের ছোট সরস্বতী এখানে অ আ হর্ষই দীর্ঘই সব লিখে ফেলেছে এখানে। তো চলো এবার নেক্সট আরো কয়েকটা ছবি নেওয়ার আছে। এখানের মধ্যে আমাদের যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে শুটের কাজ কমপ্লিট। এবার যাবো হচ্ছে আমরা একটু খোলা জায়গাতে, ফাঁকা জায়গার মধ্যে, মাঠের ওপর শ্যুটটা হবে। আর দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের এই ছোট্ট সরস্বতী এখন যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে। তো চলো তোমাদের আমি লোকেশনটা দেখাচ্ছি একবার, নেক্সট যে লোকেশনটা শ্যুটটা হবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এখন আমাদের ছোট্ট সরস্বতী নামছে। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে তোমাদের এই দেখতে পাচ্ছ এই যে দুটো পুকুর ধার, এই পুকুর ধারের এই দিক থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছ এই শালুক ফুলই বলে আই থিঙ্ক এই যে ফুলগুলো, তো এইখান থেকে আমাদের ফুলগুলো কালেক্ট করা হয়েছে। তো এখানের মধ্যে পাঁকে নেমে পাঁক থেকে এই শালুক ফুলগুলো নেওয়া হয়েছে। আর এখন মাঠের আল দিয়ে দিয়ে হেঁটে আসছে দেখতে পাচ্ছ আমাদের ছোট সরস্বতী, মানে পুরোপুরি এত সুন্দর লাগছে না, মানে যখন আমি ব্লগটা এডিট করব তখন তোমরা দেখতেই পাবে, মানে এত সুন্দর লাগছে যে মানে পুরো যে গ্রামের দৃশ্যটা এখানে ফুটে উঠেছে, চারিদিকে যেখানেই দেখাচ্ছি সেদিকে হচ্ছে সবুজ। এই দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। আমাদের যখন ওই কালী শ্যুটটা হয়েছিল তারকেশ্বরে, তো সেখানেও এরকম টাইপের আমি সিন দেখেছিলাম, গ্রাম বাংলার পরিবেশ। আর এখনও এখানে দেখতে পাচ্ছ ওখানে খড়ের গাদা ফাদা সব রয়েছে, আর সব বাচ্চা বাচ্চা মেয়েরা এখানে খেলে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। তার মাঝখানে সরস্বতীর একটা কনসেপ্ট, সরস্বতী দেখতে পাচ্ছ আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। তো চলো এখানে শ্যুটেরও তোমাদেরকে কয়েকটা এখানে শ্যুটের বিহাইন্ড দ্য সিন দেখাবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের লোকেশন, এই খড়ের একদম যে দেখতে পাচ্ছ যে গাদা, খড়ের গাদার মধ্যে পেছনে যাতে খড়ের সিনটা এখানে, আর পেছনে দেখতে পাচ্ছ একদম পেছনে বট গাছটা, তো এইখানেই হচ্ছে আমাদের লোকেশনটা, এখানেই শ্যুটটা হবে। আর দেখতে পাচ্ছ এখন সবাইকে দাঁড় করানো হচ্ছে, দাঁড় করানোর পর ছবিটা উঠবে। তো চলো দেখতে থাকুন ভাই ভিডিওটা।
দেখতে পাচ্ছ সব ছেলেগুলোর মাঝখানের মধ্যে এখানে আমাদের মিষ্টি সরস্বতী, কি সুন্দর লাগছে ওকে যে পুরো মেকআপটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এখানে ও মাঝখানটায় বসে আছে, আর এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগছে এখানে। মানে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানের মধ্যে খড়ের গাদা থেকে আরম্ভ করে পেছনে যে হালকা যে জলের যে এখানে চিহ্নটা দেখা যাচ্ছে, আর ওই দেখতে পাচ্ছ পেছনে যে গাছটা, খুব সুন্দর লাগছে এখানে। মানে পুরোপুরি যে এখানের যে পরিবেশটা দেখানো হচ্ছে, যে একটা গ্রামের ছোঁয়া রয়েছে, তো সেই জিনিসটাই খুব সুন্দর লাগছে এখানে। আমাদের যে মেন কনসেপ্টটা সরস্বতী, তো তার জন্য এই লোকেশনটা একদম পারফেক্ট বলবো আমি। হে গাইস, তো ফাইনালি আমাদের যে আউটডোরের যে লোকেশনটা ছিল, তো সেখানের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আর বেশি ভিডিওটাকে লেন্দি করবো না, দেখতে পাচ্ছ ওখানে সব সেলফি নেওয়া হচ্ছে। আমারও খুব সুন্দর সুন্দর আমি নিজের সেলফি তুলেছি বলো, ওকে দিয়েও কয়েকটা ওকে নিয়ে, মানে এত সুন্দর লাগছে ফটোগুলো তুললাম যখন, সিনেমাটিক শটও কয়েকটা নিলাম, খুব সুন্দর লাগছে। আর লোকেশনটা তো আলাদাই, কিছু বলতে চাও? হ্যাঁ, তো আমাদের মেকআপ আর্টিস্ট পারামতিয়া দি খুব ভালো মেকআপ করেছে, খুব সুন্দর মেকআপ। আর যখন আমরা কিউট লাগছে, হ্যাঁ খুব কিউট বাচ্চা, আর যখন আমরা নর্মাল ফোন দিয়ে তুলছি খুব সুন্দর লাগছে, খুব ভালো মেকআপ করে। তোমরা যদি কেউ মেকআপ করতে চাও তো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এমনি বাড়িটা আমি তোমাকে বলে দিচ্ছি, বাড়িটা একবার বলে দে। 137 10 মুখার্জি রোড, মাখলা মানিকতলা, অপোজিট অফ ড্রিমল্যান্ড স্কুল। আর ছবির ব্যাপারে তো তোমরা জানোই, যদি কোনো রকম ছবির কাজ হয় অরিন্দম মুখার্জিকে নাম্বার নেওয়াই থাকে আমার, অথবা তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে কমেন্টের মধ্যে নাম্বার দিয়ে দেবো। প্রফেশনাল ফটোগ্রাফার অরিন্দম মুখার্জি। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করলাম ভাই, তাই আবার দেখা হচ্ছে আমার এরকম নতুন ক্রিয়েটিভ কনসেপ্টের কাজে। তো আজকের মতো টাটা বাই। আবার ভুলে যেও না, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।